নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর 10টা টিমের ফুল স্কোয়াড নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আইপিএল এর 10টা টিম, প্রত্যেকটা টিম তাদের স্কোয়াডে কোন কোন প্লেয়ারকে নিয়েছে। একটা ডিটেল ভিডিও পেয়ে যাচ্ছ এটা। এবার প্রত্যেকটা টিমকে নিয়ে ভাঙাভাঙি করে আমরা আলোচনা করব, সেগুলো ইন্টারেস্টিং ভিডিও হবে। তবে এই ভিডিওতে মেনলি আমরা 10টা টিমের ফুল স্কোয়াডটার দিকেই নজর দেবো। তো চলো দেখে নেওয়া যাক কোন টিম কতগুলো প্লেয়ার নিল, কোন জায়গায় কারা কারা নিল। তো লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা। চ্যানেলে প্রথমবার এলে এই টাইপের আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, কারণ তাহলেই আমি যখন ভিডিও দেবো তোমরা সবার আগে নোটিফিকেশন পাবে। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি, তোমরা করে রাখলে আমারও ভালো লাগবে, আরও ভিডিও দেবার মোটিভেশন বাড়বে। তো যদি আমরা ফার্স্টেই কথা বলি চেন্নাই সুপার কিংসকে নিয়ে, তো চেন্নাই সুপার কিংস টোটাল 25 জনের স্কোয়াডই কিন্তু ভর্তি করেছে। তারা বিদেশি নিয়েছে 7 জন, ইন্ডিয়ান প্লেয়ার নিয়েছে 18 জন। চেন্নাইয়ের ব্যাটসম্যানদের কথা বললে সেখানে অবভিয়াসলি বড় নাম হিসেবে ঋতুরাজ গায়কোয়াড, ক্যাপ্টেন তো আছেই, তার পাশাপাশি তারা রাহুল ত্রিপাঠী তার উপর এবং ডেভন কনয়ের ওপর বেশ কিছুটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছে। বাকি আন্দ্রে সিদ্ধার্থ এবং শেখ রশিদ এই দুজন আনক্যাপ্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান নিয়েছে। উইকেট কিপারদের লিস্টে চেন্নাইয়ের কাছে আছে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং ভান্স বেদি। আর বাকি অলরাউন্ডারদের কথা বললে সেখানে কিন্তু চেন্নাইয়ের কাছে শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, দীপক হুডা, আনসিল কম্বোজ, রাচিন রবীন্দ্র, জেমি ওভারটন, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ, রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারেন। একটা বিশাল বড় লিস্ট আছে। আর বাকি বোলার্সদের কথা বললে সেখানেও মাথিসা পাথিরানা, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস, গুরজানপ্রীত সিং, নূর আহমেদ এবং খালিল আহমেদ কিন্তু চেন্নাইতে আছে। তো এই হলো চেন্নাইয়ের ফুল স্কোয়াড। চেন্নাইয়ের পর যদি আমরা দিল্লি ক্যাপিটালসের দিকে নজর দিই, তো দিল্লি ক্যাপিটালস টোটাল 23টা প্লেয়ার নিয়েছে, তারাও 7 জন ওভারসিজ প্লেয়ার কিন্তু নিয়েছে। দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডের কথা বললে সেখানে ব্যাটসম্যান হিসেবে আছে হচ্ছে করুণ নয়ার, হ্যারি ব্রুক, জেক ফ্রেজার ম্যাকগ্রাক এবং ফ্যাব ডু প্লেসি। উইকেট কিপারদের কথা বললে সেখানে ট্রিস্টিয়ান স্টাফসের অপশান আছে, অভিষেক পোডেল, ডোনাভন ফেডিরা এবং কেএল রাহুলের অপশান কিন্তু আছে। ট্রিস্টিয়ান স্টাফ সম্ভবত উইকেট কিপিং করবে না, তাকে আমরা অ্যাজ এ ব্যাটসম্যানই হয়তো খেলতে দেখবো। বাকি অলরাউন্ডারদের কথা বললে সেখানে অক্ষর প্যাটেল, সমীর রিজভি, আশুতোষ শর্মা, দর্শন নালকান্ডে, অজয় যাদব মণ্ডল, ভিপ্রাজ নিগম, মানব কুমার এল, ত্রিপুণ্য বিজয় এবং মাধব তিওয়ারির নাম আমরা দেখতে পাচ্ছি। আর বাকি বোলার্সদের কথা বললে সেখানে কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা, মিচেল স্টার্ক, মোহিত শর্মা, টি নটরাজন এবং মুকেশ কুমারের নাম কিন্তু আমরা দিল্লির স্কোয়াডে দেখতে পাচ্ছি। বাকি গুজরাট টাইটান্স দারুণ স্কোয়াড বানিয়েছে, আমার তো পার্সোনালি গুজরাটের টিমটা হেভি লেগেছে। তো গুজরাটও কিন্তু 7 জন বিদেশি প্লেয়ার নিয়েছে এবং তার সঙ্গে 25 জন প্লেয়ারকে কিন্তু নিজেদের স্কোয়াডে রেখেছে। গুজরাটের স্কোয়াডে কারা কারা আছে ব্যাটসম্যান হিসেবে কিন্তু শুভমান গিল, সাই সুদর্শন এবং গ্লেন ফিলিপস। উইকেট কিপারদের কথা বললে সেখানে কুমার কুশাগ্রা, অনুজ রাওয়াত এবং জস বাটলার। অলরাউন্ডারদের কথা বললে সেখানে গুজরাটের কাছেও কিন্তু একটা বিশাল বড় লিস্ট এবং কোয়ালিটি অলরাউন্ডারে ভর্তি। রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, নিশান্ত সিন্ধু, সাই কিশোর, জেরাল কোয়েটসে, জয়ন্ত যাদব, আরশাদ খান, করিম জান্নাত, সারফেন রাদারফোর্ড, মাহিপাল লোমড়োর এবং ওয়াশিংটন সুন্দর। এটা হচ্ছে গুজরাটের টোটাল অলরাউন্ডারদের লিস্ট। এবং বোলার্সদের কথা বললে সেখানে কিন্তু গুজরাট টিমে মানব সুথর, গুরুনুর ব্রার, ঈশান্ত শর্মা, ক্যাগিশোর আবাদা, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ এবং কুলবন্ত কেজরোলিয়া তারা কিন্তু আছে। বাকি কলকাতা নাইট রাইডার্স 21 জনের স্কোয়াড বানিয়েছে। কালকেই কেকেআর স্কোয়াড নিয়ে আমরা আলোচনা করছিলাম, 8 জন বিদেশি প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার মধ্যে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্স খুব বেশি প্লেয়ার 24 জন 25 জন নেয় না, 20-21 জনই মোটামুটি প্লেয়ার নেয়। সেটাই আমরা দেখে আসছি কেকেআর ট্রেন্ড থাকে, যেখানে কেকেআর ব্যাটারদের কথা বললে সেখানে রিঙ্কু সিং, অঙ্কুশ রঘুবংশী, অজিঙ্ক্য রাহানে এবং মনীষ পান্ডে। উইকেট কিপারদের কথা বললে সেখানে লুবনীত সিসোদিয়া, কুইন্টন ডিকক, রহমনুল্লাহ গুরবাজ। এবং অলরাউন্ডারদের কথা বললে কেকেআরের সব থেকে স্ট্রং জায়গা এটা, যেখানে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রয়, রবমান পাওয়েল, ভেঙ্কটেশ আইয়ার এবং মঈন আলীর নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বাকি বোলার্সদের কথা বললে সেখানে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, অ্যান্ড্রিক নরকিয়া এবং স্পেন্সার জনসন আছে। এরপর যদি আমরা চলে যাই লখনৌ সুপার জায়েন্টে, লখনৌ সুপার জায়েন্ট কিন্তু 24 জনের স্কোয়াড বানিয়েছে, বাট তারা বিদেশি প্লেয়ার কিন্তু 6 জনকেই নিয়েছে। সেখানে ইন্ডিয়ান প্লেয়ার তাদের 18 জন আছে। ব্যাটসম্যানদের কথা বললে সেখানে আয়ুষ পাদনি, হিম্মত সিং, ডেভিড মিলার, ম্যাথু ব্রিটসকে এবং তার সঙ্গে এডেন মার্ক্রামের অপশন আমরা দেখতে পাচ্ছি। উইকেট কিপার ব্যাটসম্যানদের কথা বললে সেখানে বড় বড় নাম নিকোলাস পুরান, ঋষভ পন্থ এবং তার সঙ্গে আরিয়ান জুয়েল। অলরাউন্ডারদের কথা বললে সেখানে শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, রাজবর্ধন হাঙ্গারকেকার, আরসিন কুলকার্নি, যুবরাজ চৌধুরী এবং মিচেল মার্কসকে কিন্তু নিয়েছে হচ্ছে তোমার লখনৌ সুপার জায়েন্ট। আর বোলার্সদের কথা বললে সেখানে কিন্তু রবি বিষ্ণুই, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আকাশদীপ, আকাশ সিং, এম সিদ্ধার্থ, দিগ্ভেজ সিং, শামার জোসেফ, আবেশ খান এবং প্রিন্স যাদবকে লখনৌ সুপার জায়েন্ট নিয়েছে।
তবে সামার জোসেফের উপর তারা আরটিএম ইউজ করাতে আমি একটু অবাক হয়েছিলাম। বাকি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বললে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 23 জন প্লেয়ার নিয়েছে, বিদেশি প্লেয়ার 8 জনই নিয়েছে। মুম্বাইয়ের স্কোয়াডে এইরকম ব্যাটসম্যানদের মধ্যে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক ভার্মা এবং বেভন জ্যাকবস আছে। দেন উইকেট কিপারদের কথা বললে সেখানে কিন্তু রায়ান রিকেলটন, রবিন মিন্স এবং কৃষান শ্রীজিৎ আছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে হার্দিক পান্ডিয়া, নমন ধীর, রাজ বাওয়া, ফিগনেস ফুতুর, উইল জ্যাক্স, মিচেল স্যান্টনার এবং বোলার্সদের কথা বললে সেখানে কিন্তু জসপ্রীত বুমরা, অর্জুন টেন্ডুলকার, অশ্বিনী কুমার, আল্লাহ হাসনাপার, রিশ টপলি, লিজার্ড উইলিয়ামস, করণ শর্মা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার এবং সত্যনারায়ণ রাজু আছে। দেন যদি আমরা মুম্বাইয়ের পর কথা বলি পাঞ্জাব কিংস, যারা সব থেকে বেশি টাকা নিয়ে অকশনে এসেছিল, তারা কিন্তু 25 জন প্লেয়ারকেই নিয়েছে, 8 জন বিদেশি নিয়েছে, 17 জন ইন্ডিয়ান নিয়েছে। সেখানে প্রপার ব্যাটসম্যানদের কথা বললে পাঞ্জাবের টিমে শ্রেয়াস আইয়ার আছে, তার সঙ্গে নেহাল ওয়াদেরা, হারনুর সিং, মুসির খান এবং পাইলা অভিনাশ কিন্তু আছে। উইকেট কিপারদের কথা বললে সেখানে কিন্তু প্রভ সিমরন সিং, বিষ্ণু বিনোদ এবং জোস ইংলিশের অপশান আছে হচ্ছে পাঞ্জাবের কাছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে শশাঙ্ক সিং, সুরিয়ান সেদগে, হরপ্রীত ব্রার, মার্কো জ্যানসেন, অ্যারন হার্ডি, আজমাতুল্লাহ ওমরসাই, প্রিয়ান্স আরিয়া, প্রবীণ দুবে, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, সেই অপশানগুলো আছে। এবং বোলার্সদের কথা বললে ইয়াশ ঠাকুর, বিজয় কুমার ভাইশাক, কুলদীপ সেন, জেভিয়ার ব্র্যাটলেট, অর্শদীপ সিং, ইজুবেন্দ্র চাহাল, লকি ফার্গুসন, এই অপশানগুলো কিন্তু পাঞ্জাবের কাছে আছে। এবার অস্ট্রেলিয়ান বায়াসনেস আমরা এই টিমে দেখতে পাবো, এটা আমরা এক্সপেক্টই করেছিলাম রিকি পন্টিং থাকার জন্য। এবং 8 জন বিদেশির মধ্যে কিন্তু 5 জন অস্ট্রেলিয়ান এই পাঞ্জাব কিংস টিমে। ইভেন পাঞ্জাব কিংসটা একটা সময় অস্ট্রেলিয়ার যে কিছুদিন আগে সিরিজ হচ্ছিল, 3টে বোলার ছিল, 3টে ফাস্ট বোলার ছিল, স্পেন্সার জনসন, নাথান এলিস, জেভিয়ার ব্র্যাটলিট, 3 জনের জন্যই বিট করেছে। স্পেন্সারকে কেকেআরের কাছে হারায়, নাথান এলিসকে হারাই হচ্ছে সিএসকে এর কাছে লাস্ট অব্দি, জেভিয়ার ব্র্যাটলেট তাকে কিন্তু পেয়েছে। মনেই হচ্ছিল যে যখন আর কি স্পেন্সার আর নাথান এলিসকে পেল না, আমি ভাবছিলামই এবার হয়তো তারা জেভিয়ার ব্র্যাটলেটের জন্যই যাবে। বাকি তোমরা জানিও পাঞ্জাব 110 কোটিতে কত ভালো কাজ করেছে বলে তোমাদের মনে হচ্ছে। দেন যদি আমরা রাজস্থান রয়্যালসের কথা বলি, মাত্র 20 জন প্লেয়ার, তো তারা কিন্তু সব থেকে কম প্লেয়ার নিয়ে টিম বানিয়েছে রাজস্থান আর হায়দ্রাবাদ। রাজস্থানের তো অনেকটা সময় লাস্টের দিকে এসে মনে হচ্ছিল টাকাই বেশি নেই, সেখানে রাজস্থান কাদের নিয়েছে, যশস্বী জয়সওয়াল, সিমরন হেটমেয়ার, শুভম দুবে এবং বৈভব সূর্যবংশী, এই 4 জন ব্যাটসম্যান কিন্তু রাজস্থানের টিমে আছে। উইকেট কিপারদের কথা বললে সেখানে সঞ্জু স্যামসন, ধ্রুব জুডেলের পাশাপাশি কুণাল রাঠোর, আরও একটা কোয়ালিটি ইয়ং ট্যালেন্টকে কিন্তু রাজস্থান তুলেছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে রিয়ান পারাগ, নীতিশ রানার সঙ্গে যুধবীর সিং চড়ক কিন্তু অলরাউন্ডারদের লিস্ট আছে রাজস্থানের কাছে। এবং বোলার্সদের কথা বললে সেখানে সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে, আকাশ মাঢওয়াল, কুমার কার্তিকেয়, কোয়েমা এমপাখা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিস দিকসানা, ফজলক ফারুকি, অশোক শর্মা এবং জোফরা আর্চারের নাম আমরা দেখতে পাচ্ছি। যদি ওভারঅল তোমরা তাকিয়ে দেখো, তোমার রাজস্থানের কাছে 5টা বিদেশি বোলিংয়ের অপশান আছে 6 জন বিদেশির মধ্যে। রাজস্থানের কিন্তু মেনলি 3টা করে বিদেশি বোলার আমরা খেলতে দেখবই, হেডম্যার ওপরের দিকে খেলবে। সেখানে কিন্তু হেডম্যারেরও একটা ব্যাকআপ নিতে পারতো। রাজস্থানের হয়তো টাকাও কম ছিল, অকশন স্ট্র্যাটেজিগুলো অতটা ভালো তারা কিন্তু ইউজ করতে পারেনি, যেটা আমার পার্সোনালি মনে হয়। আরেকটু বেটার স্কোয়াড কিন্তু বানানো যেতে পারতো। তবে রাজস্থানের যে ইন্ডিয়ান কোরটা যেটাকে তারা রিটেন করেছিল সেটা খুব ভালো, ফলে সেটা রাজস্থানকে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে। জয়সওয়াল, রিয়ান পারাগ, সঞ্জু স্যামসন, ধ্রুব জুডেল, এই টাইপের যে প্লেয়ারদের নিয়েছিল তারা অবভিয়াসলি রাজস্থানকে অ্যাডভান্টেজ দেবে। দেন যদি আমরা আরসিবির কথা বলি, আরসিবি কিন্তু তারাও অনেক টাকা নিয়ে গিয়েছিল, তো তারা কিন্তু মোটামুটি 22 জনের দল বানিয়েছে, 8 জন বিদেশি প্লেয়ারকে নিয়েছে। আরসিবির টিমটা কেমন হলো, ব্যাটসম্যানদের কথা বললে সেখানে বিরাট কোহলি, রজত পাটিদার, দেবদত্ত পাডিকেল এবং স্বস্তিক চিকারা, এই নামগুলো আমরা দেখতে পাচ্ছি। উইকেট কিপারদের কথা বললে সেখানে জিতেশ শর্মা, ফিল সল্ট, সেই নামগুলো আছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে স্বপ্নিল সিং, জেকব বেথেল, খুব ভালো অ্যাডিশন, কিন্তু জেকব বেথেলের অ্যাডিশনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, ভালো প্লেয়ার। লিয়াম লিভিংস্টোন তো আছেই তার সঙ্গে, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড এবং মনোজ ভান্দাগে। এবং বোলার্সদের কথা বললে সেখানে কিন্তু ইয়াস দয়াল, লুঙ্গি এনগিডি, রাসিক সালাম, সুয়াস শর্মা, নুয়ান থুসারা, মোহিত রাঠি, জোস হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার এবং অভিনন্দন সিং, এই অপশানগুলো কিন্তু আছে। মোটামুটি তোমার আরসিবি কিন্তু একটা কোয়ালিটি টিম বানিয়েছে। আরও কিছু জায়গায় হয়তো উন্নতি করা যেতে পারতো, স্পিন বোলিং অ্যাটাকটাকে বেটার করা যেতে পারতো। সুয়াস শর্মার উপর তুমি একদম তোমার টিমের মেন আর কি স্পিনার হবে সেটা হয়তো এক্সপেক্ট করতে পারো না, দেখা যাক। তাও তোমার ক্রুনাল পান্ডিয়া বা তোমার ধরো লিভিংস্টোন তারা মিলে হয়তো কিছুটা ম্যানেজ করবে। তো সেখানে স্পিন বোলিং অ্যাটাকটা একটু দুর্বল, বাকি কিন্তু মোটামুটি আরসিবি ভালো টিম বানিয়েছে। ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে হয়তো দেবদত্ত পাডিকেলের জায়গায় যদি নীতিশ রানা টাইপের কাউকে আরসিবি তুলতো আর একটু সেই জায়গাটা স্ট্রং হতে পারত। বাকি লাস্টে যদি আমরা হায়দ্রাবাদের কথা বলি, কাভ্যা দিদির টিমের কথা বলি, তো সেখানে কিন্তু তারা 20 জন প্লেয়ারকে নিয়েছে, 7 জন বিদেশি নিয়েছে। সেখানে ব্যাটসম্যানদের কথা বললে অভিনব মনোহর, অথর্ব তাইডে, সচিন বেবি এবং অনিকেত ভার্মা, এই ব্যাটসম্যানগুলো হায়দ্রাবাদের স্কোয়াডে আছে। উইকেট কিপারদের কথা বললে সেখানে ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, ব্রিলিয়ান্ট দুটো অপশন। অলরাউন্ডারদের কথা বললে সেখানে প্যাট কামিন্স, নীতিশ রেড্ডি, অভিষেক শর্মা, ট্রাভিস হেড,
বাহ কি সব নাম ভাই। দেন ব্রাইডন কার্স, কামিন্দো মেন্ডিস এবং হর্ষল প্যাটেলের অপশন আছে। এবং বোলার্সদের কথা বললে সেখানে কিন্তু রাহুল চাহার, জয়দেব উনাদকাট, সিমরজিৎ সিং, জিসান আনসারি, মোহাম্মদ সামি, অ্যাডাম জাম্পা এবং ঈশান মালিঙ্গা, এই নামগুলো কিন্তু তোমার হায়দ্রাবাদের স্কোয়াডে আছে। তো এই গেল 10টা টিমের ফুল স্কোয়াড। একটু একটু করে হালকা হালকা করে আলোচনা করার চেষ্টা করলাম, বাট ডিটেল ভিডিও আসবে, তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চ্যানেলে সেটা। তো তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। কোন টিমের স্কোয়াডটা তোমাদের মনে হচ্ছে সব থেকে বেস্ট কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাই, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।